লাগছে। এখানে যে এই বাঁশের একটা স্ট্রাকচার তৈরি যেটা করেছে, এটা অপূর্ব লাগছে এই গাছটা। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। আজ হচ্ছে সেকেন্ড ডে চতুর্থী, যেহেতু এবার দুদিন চতুর্থী পড়েছে, তো আজকে হচ্ছে সেকেন্ড ডে চতুর্থী। আর এই বছর মানে 2025 দুর্গাপুজো পুজো পরিক্রমা আমি শুরু করছি হচ্ছে টালা বারোয়ারিকে সঙ্গে করে। তাহলে চলুন, আমি একদম দাঁড়িয়ে আছি টালা বারোয়ারি মণ্ডপের সামনে। আর ওনাদের যে এবার থিম সেটা হচ্ছে মধুসূদন। তো চলুন ভেতরে যাই, মধুসূদন কেমন করেছে। আর ব্লগটা শুরু করার আগে আমি হলাম রেশমা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টাইম উইথ রেশমা। তাহলে চলুন দুর্গা দুর্গা বলে এবারে পুজো পরিক্রমা শুরু করা হচ্ছে। এবার টালা বারোয়ারির যে প্যান্ডেল মধুসূদন, সেইটা যে বাইরের লুকটা সেইটা অপূর্ব সুন্দর করেছে। এই জায়গাটা কিন্তু একবার সামনে দেখিয়ে দিই, লেখাটাও কিন্তু খুব সুন্দর করেছে মধুসূদন। আস্তে আস্তে যাই মণ্ডপের একদম ভেতরে অংশে। তবে মণ্ডপের ভেতরে যাওয়ার আগে এই যে থিমটা এবার মধুসূদন, সেটা কি সেটা ওনারা কিন্তু এখানে লিখে দিয়েছে। তো আপনাদের জন্য রইল এই থিমটা কেন সেটার অংশটা একটুখানি পজ করে পড়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর শিল্পী হচ্ছে শ্রী প্রশান্ত পাল। চলুন তাহলে আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক। ভেতরে কিন্তু এইগুলো সমস্ত হাতে আঁকা হয়েছে, আর অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাগুলোকে। শুধু এখানে না, একবার আপনাদের উপর দিকটা দেখাবো যে কত সুন্দর লাগছে। তাহলে চলুন যাই আস্তে আস্তে ভেতরের দিকে। এই জায়গাটা কিন্তু অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে দেখতে। টালা বারোয়ারি প্রত্যেক বছরই কিন্তু নতুনত্ব জিনিস আমাদের উপহার দেয়, আর এবারও কিন্তু সেটা বিকল্প হয়নি। এই জায়গাটা একবার জুম করে দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে। এখানে যে এই বাঁশের একটা স্ট্রাকচার তৈরি করেছে, এটা কিন্তু দারুণ লাগছে। আর বিশেষ করে এখানে যে সাদা কাপড়ের ওপরে শুধু কালো রং দিয়ে আঁকা, সেটা কিন্তু প্যান্ডেলটাকে একটা আলাদাই বৈচিত্র্য দিয়েছে। এখানে কিন্তু সমস্ত হাতে আঁকা পেন্টিং, এগুলো কিন্তু সমস্ত হাতে আঁকা। আর একদম ওপর দিকে এই পোর্শনটা দেখাবো, কি সুন্দর হাতে এই জিনিসটা তৈরি করেছে। এটা কিন্তু এক প্রকার সেলফ, ছোট্ট বসার চেয়ার, আবার ফুলদানি ভাস, এরকম বিভিন্ন রকমের কিন্তু জিনিস। এখানের এই ষাঁড়টা দারুণ করেছে, ষাঁড়। আর ঠিক ষাঁড়ের এই নিচে হচ্ছে এই ষাঁড়ের বাচ্চা ষাঁড়। আর এখানে হচ্ছে এটা হচ্ছে মুরগি, আর ওপরে হচ্ছে হাতি আর কাপ। আর একদম সামনে এই গাছটাকে দেখুন, জাস্ট অসাম বললেও কম। এবার পুরো ভেতরটা আপনাদের দেখায়। এই যে এই জায়গাটা অপূর্ব করেছে, অপূর্ব। আর এখানে এটা যেটা দেখছেন, এই যে এই জায়গাটা, এটা কিন্তু সম্পূর্ণ হাতে সুতো দিয়ে করা হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ
হাতে সুতোর তৈরি। আর সারা প্যান্ডেলের উপর জুড়ে মাছ পদ্ম এরকম সমস্ত হাতে আঁকা। তবে এখানে এই গাছটা যেটা করেছে এটা অপূর্ব লাগছে। এই গাছটা সারা প্যান্ডেল জুড়ে এরকম শুধু সুতোর কাজ হাতে। আর এখানে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে বিভিন্ন রকম কাপড় কেটে এই নকশাটাকে পুরো রেডি করা হয়েছে। আর এই যেটা বলছিলাম, এই যে এখানে যে গাছগুলোকে করা হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ বিভিন্ন রকমের কাপড় কেটে এই গাছগুলোকে তৈরি করা হয়েছে। এক কথায় অনবদ্য টালা বারোয়ারির এই বছরের প্যান্ডেল সম্পূর্ণ কিন্তু এগুলো এক প্রকার মধুবনী আর্ট। প্রতিমা দর্শন করা যাক। মাতৃ প্রতিমা হচ্ছে সবচেয়ে কিউটেস্ট মাতৃ প্রতিমা এবার কলকাতায়। আর এখানে কিন্তু মায়েরও যে চালচিত্রটা সেটাও কিন্তু সম্পূর্ণ মধুবনী। মাকে কিন্তু সাজানো আছে সম্পূর্ণ মধুবনী স্টাইলে। এখানে যে দেবী প্রতিমা তার মুখ তো অপূর্ব এক কথার। এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু মা দুর্গা অসুরের চুল আর সিংহের লেজ ধরে বসে আছে। এটা কিন্তু একটা অনবদ্য রকমের কনসেপ্ট। হয়তো মধুবনী চিত্রে এরকম হয়, যেটা প্রথম। আর আরও একটা এখানে দেখাই, যেটা হচ্ছে এখানে যে গণেশের মুখ সেটা কিন্তু গণেশের মুখ তিনটে। যেটা বললাম, এই মণ্ডপটা কিন্তু পুরোটাই তৈরি করা হচ্ছে মধুবনী স্টাইলে। আর মণ্ডপে পুরো অংশ জুড়েই কিন্তু আছে মধুবনী কাজের বিভিন্ন রকমের সুন্দর সুন্দর দৃষ্টান্ত। যেমন এখানে করা হয়েছে বিহারে যখন ছট পুজো হয়, ছট পুজোর সময় যে রিচুয়ালসগুলো মানা হয় সেই রিচুয়ালসগুলোতে সেখানকার মেয়েরা কীভাবে কী রিচুয়ালস পালন করে সেটা কিন্তু এটার মাধ্যমে তুলে ধরা হয়েছে। একটা অপূর্ব সৃষ্টিকলা। তাহলে এই যে টালা বারোয়ারি এই মধুসূদন থিমটা আপনাদের কেমন লাগলো? আমার কিন্তু অনবদ্য লেগেছে একটু, মানে দারুণ দারুণ। প্রত্যেক বছর ওনারা আমাদের বিয়ন্ড এক্সপেকটেশন দেয়, আর এই বছরও কিন্তু সেটাই দিয়েছে। যাই হোক, এই ব্লগটা আপনাদের কেমন লাগলো? আমার কিন্তু এই প্যান্ডেলটা দারুণ লেগেছে। তাহলে চলুন আপাতত টালা বারোয়ারির এই পুজোটা পরিক্রমা তো এখানেই শেষ করছি। এবার দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যাক। ততক্ষণ সঙ্গে থাকুন টেক টাইম উইথ রেশমা 2025 পুজো পরিক্রমা। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্টস আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলের দিকে।